পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোড় বাংলা মন্দির। শুধু দেশের মধ্যেই নয়, ভারত উপমহাদেশের মধ্যে যে কয়েকটি জোড়া লাগানো মন্দির আছে তার মধ্যে অন্যতম পাবনার জোড় বাংলা মন্দির। এই মন্দিরটি নির্মাণকালের সঠিক কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় না। তবে রাধারমন সাহা রচিত পাবনা জেলার ইতিহাস গ্রন্থের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি 18 শতকে মন্দিরটি নির্মাণ করেন। এখানে গোপীনাথের মূর্তি ও তার নামে পূজা হওয়ায় একসময় মন্দিরটি গোপীনাথ মন্দির হিসেবেও পরিচিত ছিল। ইটের বেদির উপরে টেরাকোটার শৈল্পিক কারুকার্যে নির্মিত এই মন্দিরটির আকর্ষণীয় দিক হল দোচালা আকৃতির ছাদ। মন্দিরটির দুদিকে 8টি করে 16টি স্তম্ভ রয়েছে। রয়েছে 3টি প্রবেশ পথ। 1897 সালের ভূমিকম্পে এই মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। 1947 সালে দেশভাগের পর অনাদারে অবহেলায় পড়েছিল এই মন্দির, যার ফলে কারুকার্যের বেশ পরিবর্তন হয়ে যায়। পরবর্তীতে পাবনা জেলা প্রশাসনের প্রচেষ্টায় 1960 সালে এই মন্দির সংস্কার করা হয়। বর্তমানে জেলার পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্ত হলেও রক্ষণাবেক্ষণে নেই কোনো ব্যবস্থা। বেড়াতে গিয়ে হতাশ দর্শনার্থীরা। একসময় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করত। কালের পরিবর্তনে এইগুলা আংশিকভাবে প্রত্নতত্ত্ব বিভাগ এগুলো দেখাশোনা করত, কিন্তু বর্তমান এটা বেহাল অবস্থা, নাই লাইটিং ব্যবস্থা, নাই বসার ব্যবস্থা, অবহেলায় অরক্ষিতভাবে রয়ে গেছে। আমরা আসছি এটা দেখতে, তো এখানে দেখছি যে পুরাই কোনো যত্ন নাই, কোনো প্রশাসনের কোনো দায়িত্ব নাই, গেটম্যান নেই, কিচ্ছু নাই। তো এটা আসলে দেখে মোটেও সন্তুষ্টজনক না। আস্তে আস্তে এখন অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, এই পলেস্তারা খসে পড়তেছে এবং এই যে ঐতিহ্যের স্মারক, এটি সংরক্ষণ করার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা ঘুরতে এসে দেখলাম এখানে প্রশাসনিক কোনো নজরদারি নাই, সব কিছু অরক্ষিতভাবে পড়ে আছে এবং দূর দূরান্ত থেকে যেসব পর্যটক এখানে ঘুরতে আসছে তারাও এসে দেখছে যে মূল যে ছোট্ট একটি গেট রয়েছে সেই গেটে তালাবন্দী। বরাবরের মতোই শুধু আশ্বাসের বাণী জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের। কবে নাগাদ সেটি বাস্তবায়ন হবে জানেন না কেউ। আমাদের সবগুলোই আছে আর কি, আমাদের চেষ্টায় আছে যে আমরা সরকারি বাজেটে যতটুকু পারি প্রত্যেকটা থেকে আমরা করার চেষ্টা করি আর কি। আমাদের ছিল অনেক সাইট, তো সাইট হচ্ছে প্রচুর। আমার আন্ডারে এখন আপনার প্রায় 200টার উপর সাইট। আমরা চেষ্টা করছি কিভাবে কাভারেজ আনা যায়। আসলে এটা আমরা চেষ্টা করছি আর কি। তবে আপনারা যদি করেন, হ্যাঁ ঠিক আছে, আমরা এটাও দেখবো। আসলে সবই তো দেখতে হয়, কোনোটাই ফেলে দেওয়ার না। আমরা পরিকল্পনা আমাদের রয়েছে যে এটা একটু দর্শনীয় স্থান হিসেবে পরিণত করার জন্য একটু পরিষ্কার করা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো যাতে সরকারিভাবে এই স্থানটি সংরক্ষণ করা হয়, এবং তা করা হলে আমার মনে হয় যে এখানে এখানে অনেক দর্শক সমাগম হবে এবং ভিজিটররা এই স্থানটি ভিজিট করতে আসবে এবং এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে কালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে যাবে পাবনার জোড় বাংলা মন্দির। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।